everyone, welcome back to my channel. Hello everyone, welcome back to my channel, our study room with Porna. এই যে এসএসসির পিজির যে রেজাল্টটা বেরিয়েছে না 2025 সালে, সেটা নিয়ে অনেকের মনে অনেক দ্বিধা, অনেক প্রশ্ন এবং অনেক আমাদের ক্ষোভ, আমাদের আর্তনাদ এখান থেকে ফুটে উঠছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে একজন জেনারেল ক্যাটাগরি ফিমেল, তার সাবজেক্ট হচ্ছে ইংলিশ, সে ওএমআর মার্কসে পেয়েছে 60-এ 60, এডুকেশনাল কোয়ালিফিকেশানে তার 10, 60 আর 10 কত হলো 70, কিন্তু কাট অফ গিয়েছে কত 76। মানে 60-এ 60 পেয়ে এখানে শিক্ষার্থীরা ভেরিফিকেশানের জন্য তারা কল পাচ্ছে না। তাহলে এইখানে ভয়েস রেজ করা এটা সত্যিই দরকার। এটা একটা ব্যর্থ সরকার, একেবারেই ব্যর্থ সরকার, যেখানে আমাদের সাধারণ মানুষের কোনোরূপ কোনো শিক্ষার কোনো দাম নেই। আর এই মানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষাতে বসারও কোনো মানে নেই। তো যারা যারা এইটা নিয়ে নেগেটিভিটি ছড়াচ্ছেন বা এটা নিয়ে বলছেন যে আর কিছু হবে না বা হলো না, মানে এটা জানা কথাই ছিল। যারা কিনা এক্সপিরিয়েন্স যাদের রয়েছে, যাদের এক্সপিরিয়েন্স আগে থেকেই ছিল, বা যারা চাকরিহারা অথচ যাদের এক্সপিরিয়েন্স আছে, তাদেরকেই এখানে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হবে, ভেরিফিকেশনেও তাই হবে এবং পরবর্তীতেও তাই হবে। সেখানে ফ্রেশার কজন চাকরি পায় এটাই দেখবার, কটা ফ্রেশার চাকরি পায় এটাই হচ্ছে দেখবার। ঠিক আছে, তো এইটা নিয়ে নেগেটিভ হয়ে কোনো লাভ নেই। বরং আমি বলবো যে সেন্ট্রালের আন্ডারে যে চাকরিগুলো আছে, বা না হলে যদি প্রাইভেট কোনো কোম্পানিতে চাকরিগুলো থাকে, তো সেইগুলোতে ট্রাই আউট করলে কিছু না কিছু হয়ে যাবে। বা লোকে যদি এইসব ছেড়ে দিয়ে ব্যবসার কথাও ভাবে, তাহলে তারও সেটাও হয়ে যাবে। কিন্তু এই ফালতু জিনিস, মানে রাজ্য সরকারের এই ধরনের চাকরিগুলো পুরোপুরি ফালতু হয়ে গেছে। এটা বলতে আজকে বাধ্যই হচ্ছি, কারণ মানে এইগুলো চারিদিকে দেখছি। ভয়েস রেজ করাটার খুব দরকার রয়েছে, এবং আমি একা ভয়েস রেজ করে কিছু হবে না, সবার ভয়েস রেজ করার দরকার আছে এখানে। কারণ এই ধরনের যারা ক্যান্ডিডেট, যারা 60-এ 60 পাওয়ার পরে ডাক পাননি, সত্যিই তো তাদের কোনো ভুল নেই। তারা এত পড়াশুনো করেছে, এত খেটেছে, একটা সরকারি চাকরির পরীক্ষায় 60-এ 60 পেতে গেলে কী লেভেলে খাটতে হয় মানুষকে, তারপরে তারা ডাক পাচ্ছে না। তাহলে এটা কার দোষ? এটা তো ক্যান্ডিডেটের দোষ নয়, এটা তো আমাদের সরকারের দোষ। এই যে ছেলে খেলা, এই যে পরিহাসগুলো চলছে, মানুষের ভাগ্য নিয়ে পরিহাস করছে না, তাহলে এই জায়গা থেকে আমাদেরকে সরে যাওয়াটা দরকার। মানে এই নেগেটিভ জিনিস, তো এগুলো খুব নেগেটিভ জিনিস, এগুলোর থেকে নিজেকে সরে গিয়ে অন্য কিছু করা দরকার। মানে সেটা যদি ভালো করে আমি অন্য কোনো প্রাইভেট ইনস্টিটিউশনেও পড়াই, তাহলেও সেই ক্ষেত্রে আমি আমার নেম ফেম এগুলো পাবো। বোঝা গেল? তো এইগুলো নিয়ে নেগেটিভ হবেন না, নেগেটিভিটি ছড়াবেন না। কিন্তু স্টিল একটাই কথা, এই রাজ্য সরকারি মানে পরীক্ষাগুলো যে একটা সত্যি সত্যিই পরিহাসের একটা নিদর্শন হয়ে যাচ্ছে, তার প্রমাণ বহুবার পেয়েছি এর আগে, এটাতে তো আরও বেশিবার পাচ্ছি।